সেক্ষেত্রে আপনি অ্যাটাচমেন্টে এই সুবর্ণ সুযোগ মিস করে এখন কেন ডাবল টাকা জরিমানা দিয়ে কোর্সটি করছেন? আসলে তখন সঠিক গাইডলাইনের অভাব ছিল। তখন আমরা নাম শুনেছি জাস্ট, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস হাতে ধরে দেখতে পারতেছি বা প্র্যাকটিস করতে পারতেছি। প্রত্যেকটা জিনিস যেভাবে খুশি ওভাবে ব্যবহার করতে পারতেছি। আমি একটা কাজ বুঝি নাই যে ভাই সিরিয়ালে থাকা লাগে যে ট্রেনার আসবে এরপর আমার শিখিয়ে দেবে, এমনটা না। আমি কাজ শিখি না, সাথে সাথে আমি যে কোনো ট্রেনারের কাছ থেকে কাজ অটোমেটিক্যালি শিখে নিতে পারতেছি। দেখা যায় ওখান থেকে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় আমরা এখানে দেই, এইটাই আমাদের জন্য অনেক বেনিফিট। আসসালামু আলাইকুম। আজ আমরা আছি আমাদের সুপার প্রফেশনাল বা 6 স্টার প্রিমিয়াম কোর্সের একজন শিক্ষার্থীর সাথে। তো ওনার কাছ থেকে আমরা ওনার কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শুনবো যে মাল্টিপারপাসে তার কাজ শিখে কেমন লাগলো, এবং উনি মূলত বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থী। তো সামনে ওনার যে ছোটো ভাইয়ের অ্যাটাচমেন্ট করতে আসবে তাদের উদ্দেশ্যে উনি কিছু মূল্যবান পরামর্শ বা দিক নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলতেন, এবং অলরেডি আমি বলে দিয়েছি আপনি বরিশাল পলিটেকনিকের, তাও যদি একটু বিস্তারিত আপনার পরিচয় দিতেন। আমি মোহাম্মদ জিলহাস সর্দার, বরিশাল পলিটেকনিকে এইবার বের হলাম 2025 সালে 8ম সেমিস্টারে। আর আমি বর্তমানে এডমিশন করতেছি, তার পাশাপাশি এখন আপনাদের এখানে আর কি কাজ করতেছি। আচ্ছা, তো আপনি তো অলমোস্ট 30,000 টাকা খরচ করে আমাদের প্রিমিয়াম কোর্সটা করছেন। এই একই কোর্স আমরা অ্যাটাচমেন্টের সময় মাত্র 15,000 টাকায় করাই। জি। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাটাচমেন্টে এই সুবর্ণ সুযোগ মিস করে এখন কেন ডাবল টাকা জরিমানা দিয়ে কোর্সটি করছেন? আসলে তখন সঠিক গাইডলাইনের অভাব ছিল, যে কেউ যে সঠিকভাবে বলবে যে তুমি এটা এইভাবে করো তাহলে তোমার ভালো হইবে, ওই রকম সঠিক পরামর্শ আসলে পাইনি গাইডলাইন, যে কারণে ওই সময়টা আমার নষ্ট হয়েছে, বাট শেখার মতো তেমন কিছুই শিখতে পারিনি। আচ্ছা, গাইডলাইন নিয়ে যেহেতু বললেন, তো নর্মালি আমরা একটা গাইডলাইন বা একটা কথা খুব কমন শুনতে পাই যে যারা তোমরা জব কোচিংয়ে যাবা বা ডুয়েট প্রিপারেশনে যাবা তাদের ট্রেনিং না করলেও চলবে, তোমরা জাস্ট 1,000 টাকা দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে নিও, 3 মাসে তোমরা কোনো কিছুই শিখতে পারবেন না, কোনো কিছুই শিখতে পারবে না। তো আপনি তো এখানে প্রায় 1-1.5-2 মাস ক্লাস করলেন। জি। আপনার কি মনে হয় যে এই 2 মাসে আপনি কতটুকু কি শিখেছেন যা 4 বছরের সাথে তুলনা করবেন আপনার পলিটেকনিক লাইফের? সত্যি বলতে অনেকটাই ব্যবধান। দেখা যায় আমরা তো থিওরি পার্ট কেবলমাত্র শিখি পলিটেকনিক লাইফে, বাট প্র্যাকটিক্যালি ওরকম কিছুই শেখা হয় না। কিন্তু এখানে আসার পর যেমন আমরা অ্যাটাচমেন্ট ওই সময় তো একটু বলা যায় ফাঁকিবাজি করে বা সবাই করেছি, বাট এখন যেটা আমি শিখতেছি অনেক ব্যবধান। যেমন মনে করেন তখন আমরা নাম শুনেছি জাস্ট, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস হাতে ধরে দেখতে পারতেছি বা প্র্যাকটিস করতে পারতেছি। প্রত্যেকটা জিনিস যেভাবে খুশি ওভাবে ব্যবহার করতে পারতেছি। নষ্ট হওয়ার ভয় নাই, বা নষ্ট হলে এরকম কোনো নাই, যে মনের ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারতেছি প্রত্যেকটা প্রোডাক্টই আর কি। এরপর আপনি যদি এখানে কাজ শেখার ব্যাপারে যদি ট্রেনারের কথা বলেন, তাহলে মোটামুটি কোনো বসে থাকা লাগে না আর কি, যে আমি একটা কাজ বুঝি নাই যে ভাই সিরিয়ালে থাকা লাগে যে ট্রেনার আসবে এরপর আমার শিখিয়ে দেবে, এমনটা না। আমি কাজ শিখি না, সাথে সাথে আমি যে কোনো ট্রেনারের কাছ থেকে কাজ অটোমেটিক্যালি শিখে নিতে পারতেছি। এই যে। আর যারা সামনে অ্যাটাচমেন্টে আসবে, যারা এবার রানিং 7ম সেমিস্টারে আছে, যারা 8ম সেমিস্টারে অ্যাটাচমেন্টে আসতে চাচ্ছে, যদি স্পেসিফিকলি বলি আপনার বরিশাল পলিটেকনিকের ছোট ভাইদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? যে এই 3 মাসে কি আদৌ কাজ শেখা সম্ভব, নাকি আবার তারা জাস্ট টাকার বিনিময়ে সার্টিফিকেট নিয়ে কোনো মতে জাস্ট পার করে দেবে 8ম সেমিস্টার, নাকি পড়াশোনার পাশাপাশি জব কোচিং বা ডুয়েট কোচিং এর পাশাপাশি এই কাজ শেখাটা সম্ভব? হ্যাঁ, আমি মনে করি ব্যক্তিগতভাবে সম্ভব, যদি তারা সঠিক সময়টাকে মূল্যায়ন করে। কারণ হলো কি আপনার, আমরা দেখা যায় এডমিশনে আসলেও শুরুর দিকে পড়ার ওরকম গতি থাকে না, আর 3 মাস ওরকম হেলায় ফেলায় যায়। তো 3 মাসে আমরা যে সময়টা অপচয় করি, দেখা যায় 6 ঘন্টা বই পড়লেও বাকি সময়টা আমাদের হেলায় ফেলায় যায়। দেখা যায় ওখান থেকে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় আমরা এখানে দেই, এইটাই আমাদের জন্য অনেক বেনিফিট মনে করি। তাই আমরা মোবাইল টিপতেছি, বাইরে আড্ডা দিতেছি, ওই সময়টা আমরা এখানে কাজে লাগাই। খুবই সুন্দর একটা পরামর্শ দিয়েছেন ভাই। তো যারা 8ম সেমিস্টারে আছেন, উনি মূলত বরিশাল পলিটেকনিকের, আমি প্রত্যেকটি সরকারি বা বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীর উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা ডুয়েট প্রিপারেশনে যান, আপনারা জব প্রিপারেশনে যান, কোনো সমস্যা নেই। আপনি 6 ঘন্টা পড়েন, 7 ঘন্টা পড়েন, 8 ঘন্টা পড়েন, দিন হয় 12 ঘন্টা, রাত হয় 12 ঘন্টা, আপনি জাস্ট 2 থেকে 3 ঘন্টা স্কিল শেখার পিছনে ব্যয় করেন। এই 2 থেকে 3 ঘন্টা যদি স্কিল শেখার পিছনে ব্যয় করেন, আপনার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, এবং আমরা এই কাজগুলো অনেক ফান ওয়েতে শিখাবো। আমরা আপনার উপরে কোনো মেন্টাল প্রেশার ক্রিয়েট করব না। আপনি আসবেন, সার্কিট মিলাবেন, মেশিন চালাবেন, মোটর চালাবেন, চলে যাবেন। নতুন দিন, নতুন ক্লাস, নতুন সার্কিট। পুরাতন কোনো কিছু নিয়ে আমরা আপনার পরীক্ষাও নেব না, বা আপনার উপর এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয় এমন কোনো সিচুয়েশন তৈরি করব না। তাই সকলকে আমি অনুরোধ করব যে এই 3 মাস সময় আপনারা অবশ্যই কাজে লাগান, পড়াশোনা করেন, প্রিপারেশন নেন, কিন্তু ট্রেনিং বা ইন্ডাস্ট্রিয়াল কাজ শেখা নিয়ে কোনো প্রকার অবহেলা করবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।